হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী তিনি বলতেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াতিন। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ পাকের কাছে 100টি দয়া আছে, আর 100টি দয়ার মধ্যে আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলো যত আছে, জিন মানুষ, কীট পতঙ্গ, শিয়াল, হরিণ, বাঘ, ভাল্লুক যত আছে, ওই 100টা দয়ার মধ্যে হতে আল্লাহ পাক শুধুমাত্র একটি দয়াই तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা তিনি দিয়ে দিলেন। একটি দয়া আমরা শুধুমাত্র পেয়েছি, একটি দয়া মানুষ পেয়েছি, জিন পেয়েছে, কীট পতঙ্গ যা আছে সবাই পেয়েছে শুধুমাত্র একটি দয়া। একটি দয়া সবাই পেয়েছে। এই একটি দয়া পাওয়ার পর দেখেন মানুষ কতই না মহব্বত করে, কতই না ভালোবাসতেছে। ভালোবাসা দেখেন, মা তার সন্তানকে কতই না ভালোবাসে, আবার বাবা তার সন্তানকে কতই না ভালোবাসে। এইরকম ভালোবাসা তো দেখতে আছেন। আমার ভাইরা, একদিন একজন সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী, তিনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, যেতে যেতে তিনি কিছু পাখি শিকার করার জন্য গেলেন। আর পাখি শিকার করার জন্য যাওয়ার পর তিনি ছোট ছোট বাচ্চাদেরকে শিকার করলেন। ছোট বাচ্চাদেরকে শিকার করার পরে বাচ্চাদেরকে নিয়ে আসছেন। এমন সময় মা পাখিটাও তিনি থাকতে পারলেন না। মা পাখিটাও না থাকতে পেরে চলে আসলো তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। ওই সাহাবী সঙ্গে সঙ্গে ওই মা পাখিটাকেও তিনি ভরে নিলেন, জেলের মধ্যে পিঞ্জরায় তিনি ভরে দিলেন। ভরে নেওয়ার পর মা পাখি সমেত আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হলেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবী রে, তুমি কেন এই পাখিগুলোকে ধরে নিয়ে আসলে, আর কিভাবে করে ধরে নিয়ে আসলে? ওই উক্ত সাহাবী তিনি তখন সম্পূর্ণ ঘটনাটা কাহিনীটা তিনি শোনাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাচ্চাগুলোকে শুধুমাত্র ধরেছিলাম, কিন্তু এই মা পাখিটাকে আমি ধরে নাই। এই মা পাখিটা নিজে থেকে ধরা দিয়েছে, আমি এই মা পাখির সমেত চলে আসলাম, নিয়ে চলে আসলাম। আল্লাহর নবী তখন তিনি বলেন, ও সাহাবী, তোমরা কি জানো এই যে দয়া তো শুধুমাত্র তোমরা দেখতে পাচ্ছ, মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কতটাই সে নিজের জানকে কোরবান করে দিয়েছে। ও আমার উপস্থিত সাহাবীরা, আমার আল্লাহর দয়া কত জানো? আমার আল্লাহর দয়া হচ্ছে ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা। আল্লাহর কাছে 100টি মায়া আছে, আর 100টি মায়ার মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র একটি দয়া দিয়েছেন। আর একটি দয়া তোমরা দেখতে পাচ্ছ, শোনো হেসো। আর ওই 99টি দয়া আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। আর 100টি দয়ার মধ্যে 99টি দয়া আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ তিনি বিচার করবেন। চলে বলি সুবহানাল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বাহ বড় কারিগর, আরে কে বাহ বড় কারিগর, তার বড় শান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। নারে তাকবীর। আমার ভাইরা, তার মানে আল্লাহ পাকের দয়া অনেক। 100টি দয়ার মধ্যে 99টি দয়া আল্লাহর কাছে নিজেই আছে। একটি দয়া শুধুমাত্র আমাদের দিয়েছেন। এবার বলেন, এবার একটুখানি বলেন তো দেখে শুনি, বাচ্চা যখন ভুল করে কোনোদিন কোনো মা, পৃথিবীর কোনো মা ডাক দিয়ে বলে না, আয় বাবা আয় 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 আয়, তোকে আমি ক্ষমা করে দিই, মনটা কোনো মা বলে না। কোনো বাবা সন্তানকে ডাক দিয়ে কোনোদিন বলে না, আয় রে বাবা আয়, তোকে আমি ক্ষমা করে দিব, কোনোদিন কিন্তু বলে না। ভুল করার পর মায়ের কিন্তু এই জিনিসটা মনে হয়, বাবা যদি আসতো, ছেলে যদি আসতো, তাহলে আমি ক্ষমা করে দিতাম, এমনটা কিন্তু মনোবল চিন্তা ধারণা আছে। কিন্তু আমার আল্লাহ পাকের সিস্টেমটাই ভিন্ন, একেবারে আলাদা। আল্লাহ পাক বলেন, যখন কোন মানুষ যখন ভুল করে যায়, ভুল করার পর আল্লাহ পাক যখন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কোরআন স্পষ্ট করে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি জানাই দেন আমার এই বান্দাদেরকে যারা নাকি নিজের জানের প্রতি অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে,
গুনাহ করেছে, এমন গুনাহ অনেক গুনাহ করে ফেলেছে, আসমান সমান গুনাহ হয়ে গিয়েছে, জমিন সমান গুনাহ হয়ে গিয়েছে, আকাশ সমান গুনাহ হয়ে গিয়েছে। আবার ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহর, সমুদ্রে ফেনার সমান বান্দা গুনাহ করে ফেলেছে। এত গুনাহ হওয়ার পর আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, বান্দারে নিরাশ হয়ে যাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই নিরাশ হয়ে যাস না। এ বান্দা, তোর যদি জমিন সমান গুনাহ হয়ে যায়, বান্দা আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করব, 99টি দয়া সঙ্গে করে নিয়ে আমি রব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে উপস্থিত হব। বান্দা, সেই জায়গায় তোমার জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব, কোনো গুনাহ থাকবে না। বান্দা, তোমার যদি ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহর, সমুদ্রের ফেনার সমান যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো, তারপরে আল্লাহ পাক তিনি বলতেছেন, বান্দারে আমি সমুদ্রের ফেনার সমান নাকি তোমার সঙ্গে করে নিয়ে যাব, আর তোমার জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমার ভাইরা, এই তো হচ্ছে আল্লাহ পাকের সিস্টেম, দারুণ সিস্টেম। কত রহমত, কত দয়া আল্লাহর, কত ক্ষমা, কত মায়া আল্লাহ পাকের, কত মায়া। এক বান্দা নেকি অনেক করেছে, নেকি অনেক করার পর আল্লাহর কাছে পৌঁছে যাবে, তখন আল্লাহ পাক বলবেন, বান্দারে যা তুই জান্নাতে চলে যা, আমার রহমত দিয়ে আমার দয়া নিয়ে তুই জান্নাতের মধ্যে চলে যা। লোকটা তখন বলবেন, না আমি যাব না আপনার রহমতে। কেন যাবে না? আমি আমার নেকি দিয়ে যাব। লোকটা তখন বলবে, না আমি হজ করেছি, নেকি করেছি, দান করেছি, খয়রাত করেছি, অনেক রকমের নামাজ, আমি নফল, তাহাজ্জুদ, ফরজ সবকিছু আদায় করেছি, আমি আপনার রহমতের দয়া দিয়ে যাব না, আমি আমার নেকি দিয়ে যাব। লোকটা আল্লাহর সঙ্গে একটু তর্ক করছে, দেখেন কিভাবে। আল্লাহ বলছেন, যা আমার রহমত দিয়ে চলে যা। লোকটা বলছেন, না আপনার রহমত দিয়ে যাব না, আমি আমার নেকি দিয়ে যাব। আল্লাহ তখন বললেন, ঠিক আছে, তাহলে একটা তারাজু নিয়ে আসো, তারাজু, একটা গাড়ি পাল্লা নিয়ে আসো, একটা পাল্লা নিয়ে আসা হবে। একদিকে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, শুধুমাত্র এই যে জীব, এই জীবটাকে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, আর অপর পাল্লায় আল্লাহ পাক তিনি তার নিজের রহমত খানাকে চাপিয়ে দিবেন। এবার ওজন করা হবে, দেখি তো কোনটা জিনিস বেশি ভারী হয়ে যায়। যখন ওজন করা হবে, ওজন করার সঙ্গে সঙ্গে দেখা হবে আল্লাহ দ্বারা জবানটাই বেশি ভারী হয়ে গিয়েছে, আর নাকি কিন্তু হালকা হয়ে গিয়েছে। এবার আল্লাহ বলবেন, এবার যা, চলে যা, জাহান্নাম চলে যা। লোকটা বেউপায় হয়ে জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করবে। যেতে যেতে লোকটা আবার তখন আল্লাহর কাছে ব্যাক হয়ে এসে বলে, রব্বুল আলামিন, অনেকদিন আল্লাহ তাআলা দুনিয়ায় হতে পাঠিয়েছিলেন, অনেক কষ্ট করেছিলাম রে মাওলা। ঠান্ডার দিন, শীতে কনকনে ঠান্ডা লাগে প্রচুর, তারপরে আল্লাহ নামাজ ছাড়ি নাই, ফজরের নামাজ ছাড়িনি, আল্লাহ তাহাজ্জুদ পড়েছিলাম, দান ও খয়রাত করেছিলাম। এত নেকির করার পর আল্লাহ তুমি আজকে আমাকে জাহান্নাম বাড়াচ্ছো। না, আমি জাহান্নাম যেতে চাই না। মাবুদ গো, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি তোমার রহমত দিয়ে আমাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়া আবার জোশ মেরে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, যা রে বান্দা, যা যা যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা কথা বলতে যাচ্ছিলাম কি, ডেলিগেট আছে, ডেলিগেট ব্যবস্থা করা হয়েছে। 8টার পরে কিন্তু ডেলিগেট হবে না, 8টার পরে ডেলিগেট হবে না, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 50 টাকা ডেলিগেট, আপনারা কি আসতে পারেন। সম্মানিত ভাই আমার, সুতরাং বলতেছিলাম, আল্লাহ পাকের দয়া অনেক, তার মায়া অনেক, এই রহমত দিয়ে, দয়া দিয়ে আল্লাহ মাফ করে দেবে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বসে আছেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে যাচ্ছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেনই বা কাঁদতেছেন? আল্লাহ নবী তিনি কান্না করতেছেন। এমন সময় হযরত ওমর তিনি চলে যাচ্ছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? ওয়াই আর ইউ ক্রাইং ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদতেছেন?
আল্লাহ নবী তিনি বলেন, এই তো কিছুক্ষণ আগে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন, আর হযরত জিবরিল আসার পর তিনি আমাকে বলে গেলেন যে আল্লাহ পাক তিনি জানিয়েছেন পুরো বুড়ো মানুষকেই আল্লাহ তাআলা কোনোদিন তিনি জাহান্নামে দিবেন না। যারা ইসলামের পথে থেকে থেকে বুড়ো হয়ে গিয়েছে, দাড়ি পাকিয়ে দিয়েছে, চুল পাকিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বুড়া মানুষদেরকে আল্লাহ কোনোদিন তিনি জাহান্নামে দিবেন না। আমার ভাইরা, এই কথা যখন হযরত ওমর শোনা, হযরত ওমর তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, so why are you crying? This is a very good and opportunity news. Again also you are crying. Why? এটা তো একটা ভালো হ্যাপি নিউজ। আল্লাহ তাআলা বলছেন কি, যারা বুড়ো মানুষ, যাদের চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ইসলামের মধ্যে থেকে থেকে যাদের চুল দাড়ি পেকে গিয়েছে, আল্লাহ এদেরকে কোনোদিন জাহান্নাম দেবে না, কিয়ামতের দিন এদের প্রতি সহজ করবেন। আর এই কথা শোনার পর আল্লাহ, এই কথা শোনার পরে রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ নবী তখন তিনি বললেন, আল্লাহ নবী তিনি বলেন, ও ওমর রে, আমি তো কাঁদি এই জন্যে যেই বুড়ো মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বললেন যে তাদেরকে তিনি জাহান্নাম দিবেন না, ওই আবার বুড়ো মানুষগুলো আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে। কি করে? এই নাফরমানি করার কারণেই তো আমি কান্না করতেছি। এই বুড়ো মানুষগুলো আজ পর্যন্ত কিন্তু শরণ হলো না। চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, এদিকে আইয়ানুস সালাম হাইয়ানুল ফালাহ নবীর আওয়াজ হয়ে যাচ্ছে, তারপরে বুড়ো মানুষটা ওই যে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, বুড়ো হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, তারপরে মসজিদে আসার জন্য কোনো খেয়াল নাই, নামাজ আদায় করতে হবে এরকম কোনো খেয়াল নাই। বুড়ো হয়ে গিয়েছে, এখন 50-60 বছর বয়স হয়ে গেছে, তারপরে এই বুড়ো মানুষটা এখনো বিড়ি টানা বাদ দেয় নাই, খৈনি বলা বাদ দেয় নাই, সিগারেট টানা বাদ দেয় নাই। এই তো এই ধরনের কাজ করার জন্য আল্লাহ নবী তিনি বলেন, আমার ভাইরা, যে রব্বুল আলামিন এমন দয়াবান, এমন ক্ষমাবান, এমন মায়া করনেওয়ালা, এই বুড়া মানুষগুলিকে আল্লাহ তাআলা তিনি জাহান্নাম দিবেন না, জাহান্নাম দিবেন না। তবে লজ্জা হচ্ছে এটাই, এই বুড়ো মানুষগুলো আবার আল্লাহর সঙ্গে কি করে নাফরমানি করে। আমার ভাইরা, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, অন্তর থেকে একটা ডাক দিবেন। কারণ হচ্ছে এটা কলিজা স্পর্শ করে যারা আল্লাহকে ফরিয়াদ জানায়, কলিজা স্পর্শ করে দিল থেকে, অন্তর থেকে যারা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দারে বল বল, তুই যখন আমি রব্বুল আলামিনকে একটা শুধুমাত্র ডাক দিবি, আল্লাহ 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 নামের বান্দা যখন তুই শুধুমাত্র একটা আওয়াজ দিবি, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রহমতের দুনিয়া তখন জোশ মেরে যায়, আমি আর থাকতে পারি না, থাকতে পারি না। বান্দা তুই শুধুমাত্র একটা আল্লাহ নামের আওয়াজ দিবি, তখন আমার রহমতের দুনিয়ায় তখন জোশ মেরে যায়। তখন আমি আল্লাহ তাআলা 70 বার সারা দিয়ে বলি, বান্দারে বল বল, বান্দা বল, কি চাস, কি চাস, বান্দা বল। বান্দা তখন দিল থেকে, অন্তর থেকে যদি বলে, রব্বুল আলামিন গুনাহ হয়ে গিয়েছে মাওলা, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার দিকে রহমতের দরিয়ায় তিনি জোশ মারার পর আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, যা বান্দা যা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দিল সে जो बात निकलती है वो असर रखती है, पर नहीं ताकत मगर परवाज रखती है। অন্তর থেকে যে কথাটা বের হয়, এই কথার ডানা থাকে না, কিন্তু আল্লাহর কাছে একেবারে সরাসরি ভাবে পৌঁছে যায়। আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, মন দিয়ে শুনেন, আল্লাহ কতটাই মানুষকে তিনি ভালোবাসেন, এই ভালোবাসার উদাহরণটা একটুখানি পেশ করি। আল্লাহ যখন আকাশ বানালেন, তখন আল্লাহ তিনি বললেন কুন ফায়াকুন, আল্লাহ কুন আর ফায়াকুন দিয়ে আসমানটা বানিয়ে দিলেন। জমিন বানালেন, কুন আর ফায়াকুন দিয়ে বানিয়ে দিলেন। যা আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, যত আছে জিনিস আল্লাহ পাক তিনি শুধুমাত্র কুন আর ফায়াকুন দিয়ে বানিয়ে দিলেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, এই মানুষগুলোকে আমি যখন বানালাম, তখন কুন আর ফায়াকুন দিয়ে আমি বানাই নাই, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আমি হাত দিয়ে সৃষ্টি করেছি, হাত দিয়ে বানিয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তিনি কতই না ভালোবাসেন। আমার ভাইরা, কোরআনের কথাও নাই যে আসমান বানালাম, খুব সুন্দর করে বানিয়েছি, জমিন বানালাম, খুব সুন্দর করে বানিয়েছি, আকাশ
আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, तमाम জগৎটা বানার পর আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই দেখরে বান্দা দেখো সুন্দর করে বানাইছি, কোথাও বলেন নাই। কিন্তু যখন মানুষগুলো সম্পর্কে আল্লাহ যখন বলতে যাচ্ছেন তখন বলছেন কি ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, তারপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী, এই মক্কা শরীফের কসম। চারটা কসম হচ্ছে, একটা তিন ফলের কসম, জাইতুন ফলের কসম এবং সিনাই পর্বতের কসম এবং মক্কা শরীফের কসম গেলেন। চারটা কসম পর আল্লাহ পাক এবার মানুষগুলো সম্পর্কে এবার বলতেছেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দার একটু নিজের শরীরের গঠনের দিকে একটুখানি তাকায় দেয়, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র পান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি নাম দিয়ে কবিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি নাম দিয়ে কবিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, কত না মধুর। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলে যদি আকাশের অচাঁদ তারা, বলে যদি আকাশের অচাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এই জোছনা ধারা, সূর্যকে বলে যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান। জবাব একটা সবে আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র পান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং এই হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ কতটা ভালোবাসেন মানুষগুলোকে।